প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের প্রথম অধ্যায়ে যে সৃজনশীলটি রয়েছে সেটির উত্তর দিব এই ভিডিওটিতে। তো তোমরা যারা নতুন হয়েছে তারা সবাই সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো এখানে সৃজনশীল উদ্দীপক লেখা আছে, কামাল, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়, কোনো মতে দিন অতিবাহিত করে। এই কারণে হাজী সাহেব তাদের জাকাতের টাকা দিয়ে আবুলকে একটি রিক্সা, কামালকে একটি ভ্যান গাড়ি আর হাফিজকে একটি সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্য করলো না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল। প্রশ্নটি দেখা যাক। স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? এর উত্তর হবে স্বর্গীয় দূত 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। খ নম্বর প্রশ্নটি হচ্ছে, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? খ নম্বরটি উত্তর হবে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে। মোহাম্মদ শহীদুল্লাহ রচিত সততা পুরস্কার গল্পে ইহুদি বংশের 3 জন লোকের কাছে আল্লাহ তার ফেরেশতাকে পাঠান তাদের পরীক্ষার জন্য। 3 জনেরই শারীরিক ত্রুটি ছিল। প্রথম জন ছিল ডবল অর্থাৎ কুষ্ঠরোগের আক্রান্ত, দ্বিতীয় জনের মাথা ছিল মস্ত টাক আর তৃতীয় জন ছিল অন্ধ। এই 3 জনকে পরীক্ষার জন্য আল্লাহর নির্দেশ পেয়ে ফেরেশতা মানুষের ছদ্মবেশ ধারণ করলেন যাতে কেউ তাকে স্বর্গীয় দূত হিসেবে চিনতে না পারে। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, কামাল ও আবুলের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের যে দিক প্রতিফলিত তা ব্যাখ্যা করো। এটির উত্তর হবে কামাল ও আবুলের কাজের মাঝে সততা পুরস্কার গল্পে প্রথম 2 ইহুদির অকৃতজ্ঞ আচরণের দিকটি প্রতিফলিত হয়েছে। সততা পুরস্কার গল্পে প্রথম 2 ইহুদি তাদের আগের দুরবস্থার কথা অস্বীকার করে এবং ফেরেশতার প্রতি অমানবিক আচরণ করে। উদ্দীপকে কালাম এবং আবুলও ঠিক একই রকম চরিত্রের অধিকারী। উদ্দীপকে কালাম ও আবুলের দরিদ্র ও অসহায় ছিল। হাজী মকবুল সাহেবের সহায়তায় তাদের জীবনে সুদিন আসে, কিন্তু পরবর্তীতে তারা অকৃতজ্ঞ ও অহংকারী হয়ে ওঠে। এই জন্য তারা দরিদ্র ভিক্ষুককে কোনো সাহায্য করেনি, যেমনটি দেখা যায় আলোচ্য গল্পের প্রথম 2 ইহুদির আচরণে। তারাও দরিদ্র বিদেশির রূপ ধারণকারী ফেরেশতাকে কোনো সাহায্য করেনি। অর্থাৎ উদ্দীপকের কালাম, আবুল এবং সততা পুরস্কার গল্পের প্রথম 2 ইহুদির আচরণে অকৃতজ্ঞতার পরিচয় পাওয়া যায়। ঘ নম্বরটি প্রশ্ন হচ্ছে, হাফিজের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো। ঘ নম্বরটি উত্তর হবে সততা ও নৈতিক মূল্যবোধ পরিচয় তুলে ধরাই সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা, যা উদ্দীপকে হাফিজ চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে। সততা পুরস্কার গল্পে সততা ও নৈতিকতার মূল্যবোধ গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা তৃতীয় ব্যক্তি তথা অন্ধ ইহুদি আচরণে প্রকাশ পেয়েছে। বিদেশি বিপদগ্রস্ত লোকটিকে পছন্দমতো জিনিস নেওয়ার আন্তরিক অনুরোধ করেছে। উদ্দীপকের হাফিজ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পেয়েছে। হাজী সাহেবের দেওয়া সেলাই মেশিন হাফিজের অবস্থা বদলে দিয়েছে, জন্য সে সবসময় আল্লাহর নিকট কৃতজ্ঞ থেকেছে। আর তাই অসহায় দরিদ্র ভিক্ষুক তার কাছে এলে সে ভিক্ষুকের জামাটা বিনা পয়সায় সেলাই করে দিয়ে কৃতজ্ঞতা ও নৈতিকতার পরিচয় দিয়েছে। সততা পুরস্কার গল্পের তৃতীয় ইহুদি এবং উদ্দীপকে হাফিজের মনোভাব একই ধরনের। নিজেদের অবস্থা পরিবর্তন হলেও তারা অতীতকে ভুলে যায়নি। দরিদ্র অসহায়কে সহায়তা করে তারা নৈতিকতার পরিচয় দিয়েছে। আর এটি হচ্ছে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা। এই বিবেচনায় মন্তব্যটি যথার্থ।